7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে মূল অভিযুক্ত শাহিন শাহ ও তার 2 শাগরেদকে। গতকালই যে ছবি আমরা দেখেছি, ট্রানজিট রিমান্ডে মুম্বাই থেকে কলকাতায় আনা হয় মূল অভিযুক্ত শাহিন শাহকে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, এখনো পর্যন্ত নির্যাতিত নাবালকের খোঁজ পাওয়া যায়নি। নির্যাতিত নাবালক কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, উদ্বিগ্নভাবে দিন কাটছে পরিবারের। ট্রানজিট রিমান্ডে মুম্বাই থেকে কলকাতায় শাহিন শাহ। শাহিন শাহর সঙ্গে পুলিশ হেফাজতে তার 2 শাগরেদ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে যে শাহিন শাহ এবং তার যে সহযোগী, এই 3 জনকে মোট গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সাঁতরাগাছি স্টেশন থেকে সোজা শাহিন শাহকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রনগর থানায়। সেখানে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসডিপিও তিনিও এসে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ রবীন্দ্রনগর থানায়, যেখানে ইতিমধ্যে এই 3 জনকে নিয়ে আসা হয়েছে গ্রেফতার করে। তারা রয়েছে, এর ভিতরেই রয়েছে এই 3 জন, অর্থাৎ শাহিন শাহ থেকে শুরু করে বাকি যে 2 জন, যাদেরকে মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার করা হয়েছে। এবং পুলিশ এদেরকে নিজস্ব পুলিশি হেফাজতে নেবার পরেই কিন্তু এই নাবালক কোথায় রয়েছে তার হদিশ করতে চাইছে পুলিশ। তবে শাহিন শাহ এবং আরও 4 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনো নিখোঁজ অত্যাচারিত সেই নাবালক। কোথায় সেই নাবালক শ্রমিক? কেনই বা তাকে খুঁজে পেল না পুলিশ? এই অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। ছেলের অপেক্ষায় কিন্তু বসে রয়েছে, বাবাও কিন্তু এদিকে বসে রয়েছে। প্রত্যেকে কিন্তু সেই ছেলের অপেক্ষায় কিন্তু বসে রয়েছে বাড়ির সামনে। পরিবার কি তাদের ছেলেকে ফিরে পাবে? পুলিশ কি তাদের ছেলেকে খুঁজে দিতে পারবে? এমনই কিন্তু প্রশ্ন করছেন পরিবারের তরফ থেকে নাবালকের মা। এখন সংস্থা যেই কথাটা বলছে যে ছেলেটা ভাগে গিয়েছে, তো ছেলেটা যখন ভাগে গিয়েছে তো তুমি কেন লুকালেন, আর ছেলেটা কেন খুঁজতে পায়নি? এখনো নিখোঁজ নাবালক, তাহলে কি তাকে খুন করে ফেলা হয়েছে? এমন তত্ত্বই তো দিচ্ছেন চোপড়া তৃণমূল বিধায়ক। নাবালককে তো মেরে দিয়েছে মনে হচ্ছে। এতদিন কোথায় রাখবে? এতদিন হলে এত পুলিশি পিটার ধরাধরি চলছে, সব দিক দিয়ে যদি বেঁচে থাকতো না, আমরা তো করে আল্লাহ করে বেঁচে থাকুক, বেঁচে থাকলে তো এতদিন কোথাও না কোথাও চলে আসতো। এদিকে একাধিক প্রশ্ন ভাবিয়ে তুলেছে পুলিশকে। শুক্রবারের পর থেকে সোমবার পর্যন্ত কোথায় ছিল শাহিন শাহ? কেনই বা পুলিশের কাছে যায়নি সে? নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারধর, তার উপর বিদ্যুতের শক। কেন নিজের হাতেই আইন তুলে নিয়েছিল শাহিন শাহ? সূত্রের খবর 5 জনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবার রহস্য উদ্ঘাটনে নামতে চাইছে। রাজু মুখার্জি, তুলিকা রায় ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।